বিয়ানীবাজার উপজেলা দোবাক ইউনিয়নের রাফি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার লিগ ডিপিএল 2024 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 27 নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইজ্জতুল হক চৌধুরী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের এই ক্রিকেট লিগের টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন, অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং যারা ব্যবস্থাপনায় আছেন, রবি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় না বললেই নয়, রবি চৌধুরী ফাউন্ডেশন খেলাধুলার ক্ষেত্রে যে উদ্যোগটি নিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখি। কারণ ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশ একটি মর্যাদার আসন লাভ করেছে, তার আসনকে শক্ত করেছে, পাকাপোক্ত করেছে। তিনি হয়তো এই আশা নিয়ে দোবাক ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে কিছু খেলোয়াড় বাইর করার জন্য এই উদ্যোগটি নিয়েছে। তারই কার্যকর যুগান্তকারী এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, যেভাবে আজকে শুরু হয়েছে, ইনশাল্লাহ সফলভাবে এই লিগের পরিসমাপ্তি ঘটবে এবং পাশাপাশি রবি চৌধুরী ফাউন্ডেশনকে এবং আমি বিশেষ করে আমার সাইফুল আলম চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে এখানে দাওয়াত করার জন্য, এবং রবি চৌধুরী ফাউন্ডেশন যাতে ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরো কার্যকর, আরো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে, এই দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। দোবাক ইউনিয়ন প্রিমিয়ার লিগ ডিপিএল 2024 আজকে উদ্বোধনে সভাপতি ও বিশেষ অতিথি সহ সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক এম এ সাইফুর রহমান চৌধুরী, শিপলু আহমেদ, আক্তার হোসেন, রায়হান আলম সাজু, জাবেদুল হক দুদু, সাইফুল আলম চৌধুরী, কামরুজ্জামান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল।